পিওনের চাকরি ছাড়তে চায় না, ম্যাজিস্ট্রেটের চাকরি তিনি ছেড়ে দিয়েছিলেন। এরপরে আসেন এখন বড় আইনজীবী ডাক্তার অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনি, নাম শুনেছেন? আমি যখন শিবিরের জেলা সভাপতি, তিনি তখন কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ছিলেন। ব্যক্তিগতভাবে আমার সাথে তার খুবই ভালো সম্পর্ক। সেই ব্যক্তি ঢাকা বিশ্ববিদ্যালয় অনার্স পাস করার পরপরই তিনি পরীক্ষা দিয়েছিলেন, তিনিও ম্যাজিস্ট্রেট হয়েছিলেন। ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি ডেকে বললেন, তোমার এই ম্যাজিস্ট্রেসি করা যাবে না, সংগঠনে তোমার প্রয়োজন, চাকরি ছেড়ে দিতে হবে। তাই তিনি কিন্তু চাকরি ছেড়ে দিয়েছিলেন। সর্বশেষ আমাদের প্রিন্সিপাল আব্দুল খালেক সাহেব 2001 সালে যখন তাকে এমপি ক্যান্ডিডেট করা হয়, আমি তখন ছাত্র শিবিরের সাথে ছিলাম। জেলা কর্ম পরিষদে আলোচনা হচ্ছে, দেখে প্রিন্সিপাল আব্দুল খালেক সাহেবকে বলা আছে যে, প্রিন্সিপাল আব্দুল খালেক মহোদয়, আপনাকে সংগঠন সিদ্ধান্ত দিয়েছে আপনি সাতক্ষীরা সদর 2 আসনের জন্য এমপি ক্যান্ডিডেট, আপনি প্রস্তুতি গ্রহণ করুন। তখন জেলা আমির হচ্ছে মহাদিস আব্দুল খালেক সাহেব। তো মহাদিস আব্দুল খালেক সাহেব ছিল প্রিন্সিপাল আব্দুল খালেক সাহেবের ছাত্র। তো উনি টিচার হিসেবে বলছে যে, জেলা আমির সাহেব, তোমার এই কথা আমি মানতে পারবো না, আমি এই দায়িত্ব নিতে পারবো না। তখন বলছে, কেন পারবেন না? বলছে, এত বড় আমানতের বোঝা আমি বহন করতে পারবো না। তখন জেলা আমির সাহেব বললেন যে, এটা সংগঠনের সিদ্ধান্ত, এটা আপনাকে করতে হবে। যখন এই কথা বলেছেন, বলার পরই বলছেন যে, তাহলে আত্মপক্ষ সমর্থনের জন্য আমার 3 দিন সময় দেওয়া হোক। তো সংগঠন বলল, ঠিক আছে, আপনাকে 3 দিন সময় দেওয়া হলো। 3 দিন পরে আবার বৈঠক শুরু হলো। বৈঠকে এসে উনি জিজ্ঞাসা করছে প্রিন্সিপাল আব্দুল খালেক সাহেব যে, এই 3 দিন পরে জেলা আমির সাহেব তোমার সিদ্ধান্ত কি? তখন মহাদিস আব্দুল খালেক সাহেব বললেন, আগেও যে সিদ্ধান্ত ছিল এখনো একই সিদ্ধান্ত, আপনাকে এমপি ক্যান্ডিডেট সংগঠন করেছে, আপনাকে এই দায়িত্ব পালন করতে হবে, আপনি প্রস্তুতি গ্রহণ করেন। তখন উনি বলেন, আলহামদুলিল্লাহ। এরপরে ওনাকে জিজ্ঞাসা করা হলো, 3 দিন কেন সময় নিলেন? আর আগে 3 দিন আগে আপনাকে বলা হলে আপনি আলহামদুলিল্লাহ বলেন, ইন্নালিল্লাহ বলেছিলেন, আজকে কেন আলহামদুলিল্লাহ বললেন? তখন সাথে সাথে উনি বলেছিলেন, আমি এই 3 দিন, আমি প্রথমেই যখন ইন্নালিল্লাহ বলে তোমাদের কাছে দাবি জেনেছিলাম এই দায়িত্বের বোঝা আমি নিতে পারবো না, তোমরা রাজি হওনি, তখন আমি চিন্তা করেছি আমাকে যেখানে বলার দরকার আমি সেখানে বলবো। সেই চিন্তা করে 3 দিন আমি বাসায় গিয়েছি। 3 দিন আমি একাধারে রোজা ছিলাম। 3 দিন একাধারে আমি রাত জেগে তাহাজ্জুদ নামাজ আদায় করেছি রোজা রেখে, আর আল্লাহর কাছে কান্নাকাটি করেছি, ফরিয়াদ করেছি, আল্লাহ, এত বড় দায়িত্বের বোঝা আমার দ্বারা নেওয়া সম্ভব নয়। আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ করি, আল্লাহ, তুমি এত বড় বোঝা আমার মাথার উপর চাপিয়ে দিও না, আমি এত বড় বোঝা বহন করতে পারবো না। আল্লাহ, তুমি জেলা আমিরের ব্রেনে আমার পরিবর্তে ভিন্ন আরেকজন ব্যক্তির নামটা ঢুকিয়ে দাও। আল্লাহ, আমি তোমার কাছে এই ফরিয়াদ করি। 3 দিন পরে এত কান্নাকাটি করলাম, রোজা রাখলাম, এসে দেখি একই ডিসিশন। তার মানে আল্লাহ আমার এই দোয়া কবুল না করে তোমাদের দোয়া কবুল করে আল্লাহ আমাকেই বাছাই করছেন, এই জন্য আলহামদুলিল্লাহ বলেছি। এই স্যাক্রিফাইস করা তো সহজ। এখন দেখি যে মেম্বারই ক্যান্ডিডেট, তাই নিয়ে মারামারি। এই স্যাক্রিফাইস করতে পারে না, বলে উনি ক্যান্ডিডেট হবে কেন, উনি চাই আমি জনপ্রিয়। আব্দুর রহিমকে ক্যান্ডিডেট কেন করলো সংগঠন? জনপ্রিয়তা আমি, আমাকে বাদ দিয়ে কেন ওনাকে করছে? আমি এটা ছাড়তে চাই না। যেখানে এমপি ক্যান্ডিডেট ছাড়তে চাই না, নিতে চাই না, আর সেখানে মেম্বার হওয়ার জন্য সংগঠনের ভাইয়ের এখন বেলি ব্যস্ত। এইটার এই স্যাক্রিফাইসের এই ত্যাগ মানসিকতা যদি না থাকে, আদালতে আখেরাতে মেম্বারই পাবেন দুনিয়াতে, আখেরাতে কিন্তু কিছুই পাওয়া যাবে না।